হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট রিউমার, যা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভিডিওটা শুরু করব মুম্বাই সিটি এফসির আপডেট দিয়ে। মুম্বাই সিটি এফসি যারা গতকাল কিন্তু তাদের 6জন খেলোয়াড়ের অফিসিয়াল বিদায় ঘোষণা করেছিল, আজকে আরও 2জন খেলোয়াড়ের অফিসিয়াল বিদায় ঘোষণা করেছে মুম্বাই সিটি এফসি, যার মধ্যে বিদেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন কেয়ারলিসের নাম নিকোলাস কেয়ারলিস, যাকেও কিন্তু ছেড়ে দিচ্ছে মুম্বাই সিটি এফসি। এর পাশাপাশি তারা ছেড়ে দিচ্ছে সাহিল পানোয়ারকে, অর্থাৎ এখন পর্যন্ত 8জন খেলোয়াড়কে কিন্তু অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি, যার মধ্যে 3জন বিদেশি খেলোয়াড়। অর্থাৎ আসন্ন সিজনে মুম্বাই সিটি এফসির বিদেশি ব্রিগেডে যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার মুম্বাই সিটি এফসি আসন্ন সিজনে নতুন কোন কোন বিদেশি খেলোয়াড়কে নিজেদের দলে সাইন করায়। এরপর চলে যাব পরবর্তী আপডেটটা হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি তারা তাদের মাঝমাঠের অন্যতম খেলোয়াড় আন্দ্রেই আলবা তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এই প্লেয়ারটি কিন্তু 2026 পর্যন্ত হায়দ্রাবাদ এফসিতেই থাকছে, যারা আসন্ন সিজনে কিন্তু নতুন নাম এবং নতুন ভেন্যুতে নিজেদের শিফট করছে। এর পাশাপাশি হায়দ্রাবাদ এফসি আর কোন খেলোয়াড়দের ধরে রাখে বা কাদের সাইন করায় সেটাই এখন দেখার। চলে যাব নেক্সট আপডেটটা সিএফএল নিয়ে। কলকাতা ফুটবল লিগ আমরা জানি 26টা দলকে নিয়ে শুরু হচ্ছে এবারও, এবং সেখানে দুটো গ্রুপে 26টা দলকে ভাগ করা হচ্ছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসছে তাতে গ্রুপ এতে থাকছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী কলকাতার দুই প্রধান, মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। অন্যদিকে গ্রুপ বিতে থাকার সম্ভাবনা রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কলকাতা ফুটবলের নতুন শক্তি হিসেবে উঠে আসা ডায়মন্ড হারবার এফসির। অর্থাৎ আমরা কিন্তু কলকাতা লিগের গ্রুপ পর্যায়ে কলকাতার দুই প্রধানের বা কলকাতার সব থেকে বড় ম্যাচ, ভারতীয় ফুটবলের সব থেকে বড় ম্যাচ কলকাতা ডার্বির সাক্ষী হতে চলেছি। এবার দেখার আসন্ন সিএফএল এ কোন দল সিএফএল চ্যাম্পিয়ন হয়। গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব, নাকি মোহনবাগান সুপার জায়ান্ট, নাকি নতুন শক্তি হিসেবে উঠে আসা ডায়মন্ড হারবার এফসি, নাকি অন্য কোনো দল। বাকি কোন দলগুলো পার্টিসিপেট করবে সে বিষয়ে এখনো যদিও কোনো আপডেট কিন্তু বেরিয়ে আসেনি। এরপর চলে যাব পরবর্তী আপডেটটা হলো আজ বিকেল থেকে মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে একটা ওয়াইল্ড রিউমার কিন্তু বেরিয়ে আসে। চারিদিকে এটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয় এবং সকলেই এই বিষয়ে কিন্তু প্রশ্ন করতে থাকেন। বিভিন্ন জায়গা থেকে খবরটাকে কিন্তু স্প্রেড করা হয় এবং এই খবরটা প্রথম কিন্তু বেরিয়ে আসে ইন্দোনেশিয়ার একটা সংবাদপত্র থেকে, যেখানে জানানো হয় আলবার্তো রড্রিগেজের প্রাক্তন টিমমেট ইন্দোনেশিয়ান লিগের ফার্স্ট ডিভিশনের ক্লাব পারসিবের অ্যাটাকিং মিডফিল্ডার টেইরন ডেল পিনো, তার সঙ্গে মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর এই সংবাদপত্রে করা হয়। তারপর বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে মোহনবাগান কিন্তু স্ট্রংলি এই প্লেয়ারটির সঙ্গে লিঙ্ক আপ, মোহনবাগান স্ট্রংলি ভাবে এই প্লেয়ারটিকে নিতে চাইছে বা নিতে চেষ্টা করছে। এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসতে থাকে এবং যা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ আগে এই বিষয়ে যখন ভারতীয় ফুটবলের অন্যতম অথেন্টিক সোর্স, যাকে আমরা সকলে অথেন্টিক বলে মেনে চলি এবং যার কথাটাকে সবাই গুরুত্ব দিই, সেই মার্কাস কিন্তু জানিয়ে দিয়েছেন এই যে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে এই খেলোয়াড়টির যে লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে সেটার কোনো সারবত্তা নেই, এটি পুরোপুরি একটা ফলস নিউজ। হ্যাঁ, প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত খেলোয়াড়। লাস্ট সিজনে তার পা থেকে 31টা ম্যাচে 21টা গোল এসছে এবং প্রায় 9টা অ্যাসিস্ট রয়েছে খেলোয়াড়টির। দুর্দান্ত খেলোয়াড়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এইরকম একজন খেলোয়াড়কে মোহনবাগান যে টার্গেট করবে বা এরকম খেলোয়াড় আনতে চাইবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের কোনো ধরনের লিঙ্ক আপ নেই, তা কিন্তু মার্কাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন। পরবর্তীকালে কি হবে সে বিষয়ে পরের কথা। মোহনবাগান যে একজন ভালো মানের খেলোয়াড় আনবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই, তবে তার জন্য আমাদেরকে কিন্তু বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
এরপর চলে যাব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাব যারা ইনভেস্টর সমস্যা, আর্থিক ডামাডোল সমস্যায় কিন্তু জর্জরিত। এতদিন আমরা কিন্তু সবাই জেনে গেছি যে মোহামেডানের ইনভেস্টর চলে গেছে, যদিও সেটা খাতায় কলমে আটকে ছিল। তবে কালকে যখন কন্যাশ্রী কাপ শেষের পর রাহুল টোডির একটা ইন্টারভিউ বেরিয়ে আসে, সেখান থেকে কিন্তু এটা পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে আর সাচি গ্রুপ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোনো ইনভেস্ট করবে না, বা তারা কিন্তু আর ইনভেস্টর হিসেবে থাকছেন না। সেখানে রাহুল টোডি পরিষ্কার জানিয়ে দেন যে মোহামেডানে তারা আর কোনো ইনভেস্ট করছেন না, বা তাদের থাকার আর সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন যে কেন শেয়ার হস্তান্তর হয়নি, অন্য ক্লাবগুলোতে এরকম সমস্যা আসেনি, বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু এখানে তুলে ধরেন যে যার জন্য তাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। এমনকি তিনি এটাও বলেন হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদেরকে চাইছে না। প্লাস তিনি কিন্তু বাংকার হিলেরও এখানে নাম করেন এবং বলেন যে যে ক্লাবটা 4 বছর ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে লেগে রয়েছে তারা এখন পর্যন্ত শেয়ার পায়নি, তো আমরা কি করে পাবো। অর্থাৎ তিনি পুরোপুরি দোষ চাপিয়ে দেন কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তাদের ওপরে। এখানে সেটা অন্য বিষয়, কার দোষ রয়েছে না রয়েছে আমাদের সকলেরই জানা। যাই হোক, মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু এই মুহূর্তে একমাত্র ইনভেস্টর হিসেবে রয়েছে বাংকার হিল। তারাও কতদিন থাকবে সে বিষয়ে সন্দেহ রয়েছে, এবং মাত্র আর 2-3 সপ্তাহের মধ্যেই ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে যাবে, যেখানে বাকি ক্লাবগুলো কিন্তু কোমর বেঁধে দল গঠনের কাজে নেমে পড়েছে। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একেবারে পিছিয়ে রয়েছে বলে নয়, পুরোপুরি নিশ্চুপ, একটা কোনো মুভ কিন্তু আমরা দেখতে পাইনি। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ডুরান্ড কাপ বা সিএফএল দু জায়গাতে হয়তো জুনিয়র খেলোয়াড় নিয়েই নামবে, রিজার্ভ দল নিয়েই নামবে, কিন্তু আইএসএল এ খেলবে কিনা সেই যে প্রশ্ন চিহ্ন, সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি করে সদস্য সমর্থকদের মনে আশঙ্কা তৈরি করছে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব যে দিদির কাছে চিঠি করেছে যে তার সাথে তারা বসতে চায় এই বিভিন্ন সমস্যা নিয়ে, সেটা কত তাড়াতাড়ি হয়, কত তাড়াতাড়ি মোহামেডান স্পোর্টিং ক্লাব এই আর্থিক ডামাডোল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, সেটাই কিন্তু এখন আমাদের সকলের প্রশ্ন। আশা করা যায় সেটা খুব জলদি হবে, এবং কলকাতার এই তৃতীয় প্রধান যারা এত কষ্ট করে এতটা পথ পেরিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ পদার্পণ করেছে, তারা যাতে আইএসএলটা খেলে এবং একটা ভালো দল গঠন করে খেলে, যে শুধুমাত্র যেমন তেন করে একটা দল বানিয়ে দিলাম সেটা যেন না হয়, এটাই আমরা আশা করব। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। মোহামেডান স্পোর্টিং ক্লাব সম্পর্কে তোমাদের কি মতামত, এবং মোহনবাগানের ট্রান্সফার, মোহামেডানের ট্রান্সফার, ইস্টবেঙ্গলের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে রাখতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে।